إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बता हमको तेरे राह किस तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তথা আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করলেন তার দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হিদায়াত করবার জন্য, মানব জাতিকে সঠিক রাস্তায় চলাচলের জন্য, গুমরাহির পথ থেকে মানব জাতিকে ফিরিয়ে এনে হিদায়াতের পথে চলানোর জন্য যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, যেন তাদেরকে সঠিক রাস্তা দেখাইতে পারে, জান্নাতের রাস্তা দেখাইতে পারে। নবী রাসূলদের ওই সিলসিলা, ওই ধারাবাহিকতা, এটা আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই নবী রাসূলদের যে ধারাবাহিকতাটা ছিল ওটা বন্ধ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুস্পষ্ট হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি সর্বশেষ নবী, আমার পর আর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে আর আগমন করবে না। তো প্রশ্ন হয়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা লম্বা সময় পর্যন্ত শুধুমাত্র নবী রাসূল ব্যতীত পৃথিবী চলতেছিল। এই সামান্য 570 বছর মতান্তরে কিছু কম বেশ এই সময়টার মধ্যে শুধুমাত্র নবী রাসূলদের আগমন ছিল না, পদচারণ ছিল না, দাওয়াতি কাজ ছিল না। জমিনের অবস্থাটা কি হয়েছিল, পৃথিবীর তখনকার অবস্থাটা কি হয়েছিল, যে মানুষগুলো নামে মাত্র মানুষ ছিল, তারা দেখতে মানুষ ছিল, কিন্তু আচার আচরণে তারা পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। জামানাটাই হয়ে গিয়েছিল অন্ধকারাচ্ছন্ন এক জামানা, অন্ধকারের যুগে পরিণত হয়েছিল। এরপরে আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে দাওয়াতের মাধ্যমে এই পৃথিবীর মানুষগুলোকে এমন সুন্দরভাবে গড়ে তুললেন, পৃথিবীটা তখন এমন একটা সুন্দরভাবে গড়ে উঠল, ওই যুগটাই এমন একটা সোনালী যুগ হয়ে গেল, কিয়ামতের আগে আর কখনোই এমন সোনালী যুগ এই পৃথিবীতে আর আসবে না। সো এটা হয়েছিল দাওয়াতের মাধ্যমে। তো এই যে আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবী রাসূলদের যে ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যে আরো মানুষ থাকবে, তারাও তো মাঝে মধ্যে গুমরাহির ভিতরে লিপ্ত হবে, তারাও তো বিভিন্ন সময়ে বিভিন্ন পাপাচারের ভিতরে লিপ্ত হবে, তারাও তো বিভিন্ন সময়ে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হবে, তারাও তো বিভিন্ন সময়ে বিভিন্ন ফিতনায় লিপ্ত হবে। ওই সময় নবী রাসূলবিহীন এই উম্মতকে সঠিক পথের দিশা কে দেখাবে? উম্মতকে ওই সমস্ত গুমরাহির পথ থেকে সঠিক রাস্তায়, জান্নাতের রাস্তাটা কে দেখাবে? এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামকে বিশেষভাবে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত, তোমাদের মধ্য থেকে একটা দল এমন হওয়া উচিত যারা সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, আর অন্যায় কাজে বাধা প্রদান করবে, অন্যায় কাজে নিষেধ দিবে। নিঃসন্দেহে ওই মানুষগুলোই হলো সফল কাম। পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওই মানুষগুলোই হলো সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতকে দান নাজিল করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নিঃসন্দেহে তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, সৎ কাজের, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল দুনিয়ার
এই দাওয়াতের কাজের মধ্যে আমাদেরকে লেগে থাকতে হবে। বিশেষ করে উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জিম্মাদারি সম্পর্কে বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই উম্মতের উলামায়ে নবী রাসূলদের ওয়ারিস হিসেবে বানিয়েছি, পাঠিয়েছি। সুতরাং কিয়ামত পর্যন্ত নবী রাসূল দুনিয়ার জমিনে পদার্পণ করবে না। ঠিক নবী রাসূলদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা পালন করবে উম্মতের উলামায়ে কেরাম। এ কারণে সমাজের ভিতরে যখনই যে সমস্যাটা দেখা দেয়, সমসাময়িক সেই বিষয় নিয়ে কথা বলা, সমসাময়িক সেই বিষয়টা নিয়ে সত্যটাকে জাতির সামনে প্রকাশ করা, এটা এই উম্মতের উলামায়ে কেরামের একটা অন্যতম বড় দায়িত্ব। যখন যে প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী ওই বিষয়টাকে জাতির সামনে বিস্তারিতভাবে প্রকাশ করা, এটা এই উম্মতের অন্যতম একটা বড় দায়িত্ব। যদি কেউ এই দায়িত্বটাকে হাইড রাখে, গোপন রাখে, না বলে, তাহলে উম্মত যদি গুমরাহের মধ্যে চলে যায়, তখন এই উলামায়ে কেরামকে আল্লাহর আদালতে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। বর্তমানে তেমনই একটা সমসাময়িক বিষয় যেটা চলতেছে সারা বিশ্বের মধ্যে, এখন মানুষগুলো যে বিষয়টা নিয়ে একেবারে উন্মাদ হয়ে গিয়েছে, পাগল পাড়া হয়ে গেছে, বিশ্বকাপ খেলা বর্তমানে চলতেছে। এই খেলাকে কেন্দ্র করে আজকে মুসলমানদের ভিতরে এমন কিছু নিকৃষ্ট কাজ তাদের মাধ্যমে সম্পৃক্ত হয়, যে কাজগুলো এই উম্মতের মাধ্যমে যায় না, করা উচিত না। আজকে আমরা মুসলমানের মুসলমানিত্ব কি, মুসলমান হিসেবে কি করা উচিত, খেলাধুলার কতটুকু গণ্ডি আমাদের ভিতরে আছে, আমরা না কিছু জানি, না কিছু জানার চেষ্টা করি। অযথায় আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে মুসলমানদের খেলাধুলার হিসেবে 7টা বিষয়কে রাখা হয়েছে। যে 7টা বিষয়কে আমাদের মাঝে মাঝে মধ্যে প্রশ্ন আসে খেলাধুলার ব্যাপারে, অনেকেই প্রশ্ন করে। আর বাংলাদেশ এটা হচ্ছে 92% মুসলমানের দেশ। এরপরেও দেখা যায় মুসলমানদের ভিতরে এই খেলাকে কেন্দ্র করে এমন এমন কিছু বিষয় সংগঠিত হয় যেগুলো মুসলমানের সন্তানদের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এই খেলাটা আসলে কি হালাল না হারাম, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু বর্তমানে এটা চলতেছে, এই বিষয়ে উম্মতকে সতর্ক করাটা এটা উলামায়ে কেরাম হিসেবে আমাদের একটা অন্যতম দায়িত্ব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই খেলাটা আসলে কি দেখা জায়েজ না না জায়েজ। অনেকে বলে আমরা তো খেলি না, আমরা তো দেখি। এরপরে এই খেলা সম্বন্ধে আনন্দ করা হয়, উল্লাস করা হয়, মিছিল করা হয়, এটা কতটুকু বৈধ। তারপরে এই খেলাকে সমর্থন করে অনেকে অনেক বড় বড় পতাকা বানায়, পতাকা টাঙায়, পতাকা উত্তোলন করে, অর্থ খরচ করে, এটা কতটুকু বৈধ। এরপরে এই খেলাটা বিভিন্ন রাষ্ট্রের সাথে যখন হয়, কখনো কোনো মুসলিম কান্ট্রির সাথে, মুসলিম দেশের সাথে অমুসলিমের খেলা পড়ে যায়, তখন মুসলমান যদি জিতে যায়, একদল মনে করে, মনে মনে ভাবে এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিতাই দিছে। এটা মনে করা কতটুকু যৌক্তিকতা। তারপরে এই খেলা সম্বন্ধে তার যে দল সাপোর্ট করে, তার সাপোর্টারের ওই দলটা যেন খেলার মধ্যে জিতে যায়, এই খেলা জিতানোর জন্য, ওই দলকে জিতানোর জন্য অনেকে অনেক সময় মান্নত করে, দোয়া করে, রোজা রাখে, নামাজ পড়ে, এটা কতটুকু বৈধ। তারপরে এই যে খেলাধুলাটা আছে, এই খেলাধুলাটাকে আসলে আমাদের জন্য কোন খেলাটা জায়েজ আছে, কোন খেলাটা না জায়েজ, এই কয়েকটা বিষয়ের উপরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব। এক নম্বর কথা হলো, এই যে খেলাধুলাগুলো আছে এটাকে হালাল না হারাম, এ ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তীর বানায়,
তীর বানানোওয়ালাকে একজন একটা তীরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তীর বানাবে, তীর বানানোর সময় মনে মনে নিয়ত করবে, আমি এই যে তীরটা বানাচ্ছি, আমার এই তীরটা ব্যবহৃত হবে কাফেরদের জন্য, ইসলামের জন্য ব্যবহৃত হবে। আমার এই তীরটা গিয়ে কোনো কাফেরের বিরুদ্ধে যাবে আর ইসলামের বিজয় পতাকা উড়বে। এই নিয়তে কেউ যদি তীর বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিয়তের বরকতে জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি তীরটাকে ব্যবহার করবে ইসলামের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দান করবেন। তৃতীয় নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি এই তীর নিক্ষেপ করতে গিয়া তীর নিক্ষেপ করার জন্য রেডি হবে, তাকে যে সাহায্য সহযোগিতা করবে, 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। একটা তীরকে উসিলা করে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে জান্নাত দান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উচিত তোমরা তীর বানানো শিখো। তোমরা তীর বানানো ব্যতীত অন্যান্য যে খেলাধুলা করো ওগুলো হচ্ছে বাতিল, অন্য কোনো খেলাধুলা তোমাদের জন্য বৈধ নয়। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে ইসলামের দৃষ্টিতে তীরন্দাজ, তীর খেলা, তীর নিয়ে নিক্ষেপ করা, তীর বানানো, তীর নিয়ে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে ইসলামের জন্য বৈধ। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আর এই খেলাগুলো এছাড়া বাকি যতগুলো আছে, যে খেলাগুলোর মাধ্যমে বিভিন্ন গুনাহের আয়োজন হয়, গুনাহের কাজে মানুষ দাপিত হয়, এই খেলাগুলো কখনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য বৈধ হইতে পারে না, জায়েজ নয়, হারাম। যেই খেলা মানুষকে কুফরের পর্যন্ত নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়, ওই খেলা খেলানো সমস্ত মানুষের জন্য সরাসরি কুফরি। যে খেলাটা খেলানোর মাধ্যমে মানুষকে হারামের দিকে নিয়ে যায়, গুনাহে কবিরা হয়, ওই খেলাটা খেলানো বা ওই খেলাটা দেখাটাও ওর জন্য, মানুষের জন্য ওটা হারাম। যে খেলা খেলানোর পরে মানুষকে ওই খেলা কুফরের দিকে নিয়ে যায়, ওটা কুফরি গুনাহ, ওটা কুফরি, সে কুফর পর্যন্ত পৌঁছে যায়। আর যেই খেলা দেখার মাধ্যমে মানুষের গুনাহের কাজে লিপ্ত হয়, গুনাহে কবিরার ভিতরে লিপ্ত হয়, বড় বড় গুনাহ সংগঠিত হয়, ওই খেলাও হারাম এবং ওই খেলা দেখাও হারাম। এবার আসেন, এই খেলা সম্বন্ধে আমরা যারা আনন্দ প্রকাশ করি, উল্লাস প্রকাশ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহিব্বু বাল ইয়াহুদ, যে তোমরা কি করো না, ইহুদ নাসারাদেরকে মুহাব্বত করে না। ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তাদেরকে মুহাব্বত করো না। তাদেরকে মুহাব্বত করলে কি হবে? আল মারউ মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে সাথে কিয়ামত হবে। সুতরাং আমার আপনার মুহাব্বত যদি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়, আপনার আমার হাসর হবে তাদের সাথে। আপনার আমার মুহাব্বত যদি সাহাবায়ে কেরামের সাথে হয়, আপনার আমার মুহাব্বত হবে তাদের সাথে। আপনার আমার মুহাব্বত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, আপনার আমার হাসর হবে আশা করা যায় তাদের সাথে। আর যদি আপনার আমার মুহাব্বত কোন খেলোয়াড়ের সাথে হয়, প্লেয়ারের সাথে হয়, আশা করা যায় রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস থেকে বোঝা যায় আপনার আমার হাসর আপনার আমার তার সাথেই হবে, কাফের বেদিনের সাথেই হবে। এজন্য একটু লক্ষ্য করা উচিত, বর্তমানে আমরা যাদেরকে সাপোর্ট করি, যাদেরকে মহাব্বত করি, যাদেরকে নিয়ে এত উল্লাস করি, আনন্দ উল্লাস করি, ওই সমস্ত মানুষগুলো আসলে কারা, কাদেরকে এত মহাব্বত করি, তাদের পর্যন্ত, তাদের কাজ পর্যন্ত আমাদের কোনো খবর আসেনি। আমরা যাদেরকে নিয়ে এত উল্লাস করতেছি, যাদেরকে এত মহাব্বত করতেছি, অথচ ওই লোকেরা আমাদের সম্বন্ধে জানবে তো দূরের কথা,
এই দেশ সম্বন্ধেও তাদের কোনো ধারণা নাই, আইডিয়া নাই, অথচ তাদের মহব্বত আমাদের ভিতরে রাখা কেমন যেন আমরা উন্মাদ হয়ে গিয়েছি, পাগল পারা হয়ে গেছি। আশ্চর্য লাগে এই বিষয়গুলো। মানুষ ওই সমস্ত রাষ্ট্রের পতাকা বানায় নিজের পকেটের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্ত খেলাকে উদযাপন করে। এটা এমন একটা জিনিস, আজকে খোঁজ নিয়ে দেখেন, এটা ইহুদি খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, অনেক আগত থেকেই তারা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনাকে সামনে রেখে এই সমস্ত খেলাগুলো তারা তৈরি করেছে, যেগুলোর মাধ্যমে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, নষ্ট করা যায়। আর বাস্তবিকেও হচ্ছে এটাই। আজকে দেখেন এই খেলাকে কেন্দ্র করে কত গুনাহের কাজ সংগঠিত হয়। যেই সমস্ত রাষ্ট্রের ভিতরে খেলাধুলাগুলো চলে, খবর নিয়ে দেখেন ওই রাষ্ট্রের ভিতরে এই সামান্য একটা খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ গুনাহের কাজ সেখানে সংগঠিত হয়। কোটি কোটি টাকার মদের বার ওইখানে ব্যবস্থাপনা করা হয়। ওই রাষ্ট্রগুলোতে, যেই রাষ্ট্রগুলোতে খেলাধুলা চলে, ওই রাষ্ট্রগুলোতে যারা বিভিন্ন দেশ থেকে খেলাধুলা দেখার জন্য যায়, খেলা দেখান করার জন্য, উদযাপন করার জন্য যারা যায়, ওইখানে গিয়ে নষ্ট জিনাকারী ব্যভিচারী মহিলাদেরকে নিয়ে তারা রাত কাটায়, গান গায়, নাচানাচি করে, মদ্যপান করে, এই সমস্ত বিভিন্ন গুনাহের কাজের ভিতরে তারা লিপ্ত হয়। আর আপনি, আমি একজন মুসলমান, আমি আপনিও সেই খেলার জন্য কেমন যেন উন্মাদনা হয়ে যাই। যেই সমস্ত খেলার মাধ্যমে মানুষ এত পাপাচারে লিপ্ত হয়, ওই খেলার মোহাম্মত যদি আমাদের অন্তরের ভিতরে এইভাবে লেগে যায়, বিষয়টা চিন্তা করার বিষয়। শেষ পর্যন্ত এর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে, একটু অঙ্ক করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা জাতি আছে যে জাতি তাকে দেখে নাই কিন্তু মহাব্বত করে, তার ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, শুনে রাখো, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে না দেখে মহাব্বত করে, তার প্রতি তার ভালোবাসা থাকে, যেমন ধরেন আপনি আমি যদি সাহাবায়ে কেরামকে মহাব্বত করি, আপনি আমি যদি আপনার আমার প্রিয় নবীজিকে মহাব্বত করি, বলেন তো দেখি বিষয়টা কেমন হয়? আল্লাহর রাসূল বলেন, আল মারউ মান আহাব্বা, যে যাকে মহাব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে, হাসর নাসর হবে। যদি আমাদের মহাব্বতটা আলেম উলামার সাথে হয়, যদি আমাদের মহাব্বতটা সাহাবায়ে কেরামের সাথে হয়, যদি আমাদের মহাব্বতটা নবীজির সাথে হয়, আশা করা যায় কিয়ামতের ময়দানে আলেম উলামা সাহাবায়ে কেরামদের সাথে, নবী রাসূলদের সাথে আমাদের মহাব্বত হবে, হাসর হবে। আর যাদের মহাব্বতটা হবে বেদিন কাফেরদের সাথে, যাদের মহাব্বতটা হবে ফাসিকদের সাথে, গুনাহগারদের সাথে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসরটাও হবে তাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আপনি তো ভাবতেছেন এটা একটা সামান্য বিষয়, একটু খেলা দেখতেছি, এতে আর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা জায়গার ভিতরে গুনাহের কাজ সংগঠিত হইতেছে, তোমার চোখের সামনে সংগঠিত হইতেছে, কিন্তু তুমি এই গুনাহের কাজটাকে সাপোর্ট করো না, তোমার ভিতরে একটা ঘৃণা তৈরি হয়েছে, কাজটা খারাপ হইতেছে, এমন একটা ঘৃণা গুনাহের কাজের সামনে থাকার পরেও তোমার ভিতরে যে এই ঘৃণাটা জন্মেছে, কাজটা যে তুমি পছন্দ করো নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে হিসাবটা নেবে যেন তুমি ওই জায়গার ভিতরে উপস্থিতি ছিল না। মনে করেন একটা জায়গার ভিতরে নাটক হইতেছে, যাত্রা হইতেছে, আপনি ওই জায়গার ভিতরে একটা কর্ম করেন, কাজ করেন, কিন্তু এই গানটার দিকে, যাত্রাটার দিকে আপনার কোনো আকর্ষণ নাই, বরঞ্চ আপনার ভিতরে ভিতরে আরো কি আছে, ঘৃণা জন্মেছে, এমন একটা নিকৃষ্ট খারাপ কাজ হইতেছে। রাসূল বলেন, তাহলে কেমন যেন তুমি আসলে ওই জায়গার ভিতরে থাইকাও না থাকার মতোই। সুবহানাল্লাহ বলেন।
অপর দিক দিয়ে নবীজি বলেন, পৃথিবীর কোন প্রান্তের ভিতরে কোন গুনাহের কাজ হইতেছে, কিন্তু তুমি ওই জায়গার ভিতরে নাই, না থাকার পত্রে ওই গুনাহের কাজটার প্রতি যদি তোমার মহাব্বত থাকে, তোমার টান থাকে, তাহলে কেমন যেন ওই জায়গার ভিতরে তুমি উপস্থিত না থাইকাও উপস্থিতির মতোই গুনাহগার। গুনাহের কাজ সংঘটিত হইতেছে, ওই জায়গার ভিতরে আপনি থেকেও যদি তার প্রতি আপনার ঘৃণা থাকে, তাহলে ওই থাকার পরেও আপনি কেমন যেন ওইখানে না থাকার মতোই নিষ্পাপ থাকবেন। আর একটা জায়গার ভিতরে গুনাহের কাজ হইতেছে, আপনি ওই জায়গায় নাই ঠিক, কিন্তু ওই গুনাহের কাজটা আপনার ভালো লাগতেছে, আপনার ভিতর থেকে ওইখানে একটা মহাব্বত পয়দা হয়েছে, ওই জায়গায় আপনি উপস্থিত না থাকলেও পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, ওই জায়গার মহাব্বত রাখার কারণে, ওইটাকে সাপোর্ট করার কারণে আপনি কেমন যেন ওই জায়গায় থাইকা ওই গুনাহটা সশরীরে করলে যে গুনাহ হতে দূর থেকে থেকেও আপনার আমলনামায় ওই গুনাহটা জমা হবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার একটু অঙ্কটা মিলান। খেলা হইতেছে ব্রাজিলে, খেলা হইতেছে আর্জেন্টিনায়, খেলতেছে কারা? কাফির বেঈমান, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, যারা আমার নবীকে নবী বলে বিশ্বাস করে না, যারা মুসলমানদেরকে দুই চোখকে দেখতে পারে না, যারা তাদের ইনকামের টাকাটা কোটি 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 টাকা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবী থেকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, যারা তাদের ইনকামের একটা বড় অংশ তারা ওই বন্দুক কেনার জন্য, পিস্তল কেনার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যেই সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাদের ইনকামের একটা বড় একটা অঙ্ক তারা ওখানে দান করে, ওখানে জমা দেয়, ওই সমস্ত বেদিন কাফের মুশরিকদের প্রতি যদি আপনার টান থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, বুঝে নেন মুসলমান, আপনি যেন কেমন ওই জায়গার ভিতরে না থাইকাও তাদের সমপরিমাণ গুনাহগার। এই সমস্ত গুনাহগার কাজের জন্যই, খারাপ মন্দ কাজগুলোর জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন আযাব আর গজব নাজিল করে থাকেন। গত বিশ্বকাপের সময় ছিল, এর আগে দিয়ে করোনা, আল্লাহ রাব্বুল আলামিন করোনার মতো গজব দিয়ে আমাদেরকে সতর্ক করেছিলেন। কিন্তু মুসলমান এগুলা থেকে যদি আমরা শিক্ষা না করতে পারি, এই বিশ্বকাপের নষ্টামির সাথে যদি আমরা আমাদের নিজেদের গাকে বাসিয়ে দেই, আল্লাহ করোনার গজব দিয়েছেন। প্রয়োজনে এখন এই যে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে, এই সমস্ত আযাব আর গজবগুলো আমাদের গুনাহের কারণে আসে। আমরা না ওই দেশে খেলতেছি, কিন্তু ওদের খেলাধুলা নিয়ে আমাদের ভিতরে এত উন্মাদনা, এত পাগলামি, এই সমস্ত গুনাহগারের গুনাহগুলো আমাদের আমলনামায়ও আসে, যার কারণে আল্লাহ তাআলা বেরাজ হয়ে, নারাজ হয়ে বিভিন্ন সময় করোনা ভাইরাসের মতো কি করে গজব নাজিল করে আমাদেরকে সতর্ক করেন। এরপরেও যদি আমরা সতর্ক না হই, বিশ্বকাপের এই নষ্টামিতে যদি আমাদের গাকে আমরা বাসিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আমাদেরকে সচেতন করেন, এরপরেও যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে বাতাসের সাথে আগুন আসবে, আগুনের গজবে সে আমাদেরকে ধ্বংস করবে, এরপরেও যদি আমরা সতর্ক না হই, আকাশ থেকে পাথরের গজব আসবে, এরপরেও যদি আমরা সতর্ক না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। দুনিয়াতে আযাব আর গজব আসে এই সমস্ত নষ্টামির কারণে। এই খেলাকে কেন্দ্র করে কয়েকটা দেশের ভিতরে এখানে ছোট ছোট ছেলেরা আছে, আমি শব্দটা বললাম না, জিনার কাজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, ওই জিনিসগুলো ফ্রিতে তারা মানুষকে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ফ্রিতে দিচ্ছে, যেন তারা ওই খেলা দেখতে গিয়ে ওখানে যেন অবাধে মেলামেশা করতে পারে, জেনার কাজ করতে পারে। জেনার কাজকে সহজ করার জন্য যা যা আঞ্জাম প্রয়োজন, জিনিস প্রয়োজন, এগুলো তারা ফ্রিতে দিচ্ছে। নষ্টামিটাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরগুলো ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু বড় আফসোস লাগে, মুসলমানদেরকে যখন দেখি ওই সমস্ত কাফেরদের খারাপ কাজগুলো নিয়ে এত উন্মাদনা বেড়ে যায়, তখন আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়।
ঢাকা থেকে আসতেছিলাম, আজকে আসার সময় দেখলাম বড় বেশি কয়েকটা বাসা বাড়ি খালি নাই, যে বাসাগুলোতে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পতাকা টাঙানো হয় নাই। আফসোস লাগে একজন মুসলমানের সন্তান হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এটা বাংলাদেশের সাথেও তো গাদ্দারি। 92% মুসলমানের দেশে মুসলমানের বাসার ছাদের উপরে বাংলাদেশের পতাকা টাঙানো থাকবে। এর সাথে যদি কোনো পতাকা টাঙাতেই হয়, সেই পতাকা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের পতাকা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের কালেমার পতাকা বাংলাদেশের কালেমার পতাকা, বাংলাদেশের পতাকার সাথে থাকতে পারে। এছাড়া অন্য কোনো ইহুদি খ্রিস্টানদের পতাকা মুসলমানের বাসায় জ্বলবে, মুসলমানের বাসায় উড়বে, এটা আমাদের একেবারে মূর্খতার, চরম মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। ভুল করে আমরা শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলি। যারা বুঝে করে, না বুঝে করে, যারা এই ভুলগুলো করেছি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার দান করুন। আজকে আমার টাকা, আমার ইনকাম ওই ইহুদি খ্রিস্টানরা কামাই করে নিয়ে এটা আমার আপনার সন্তানের বিরুদ্ধেই ব্যবহার করতেছে, আমার আপনার সন্তানের বিরুদ্ধে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন, ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। গোটা পৃথিবীতে মুসলমান নিধনের জন্য যে পরিমাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, ওইখানে গিয়ে আপনার আমার টাকাগুলো তারা ব্যবহার করতেছে। সুতরাং সব কিছুর সাথে তাল মিলালে চলবে না। নিজেদের গায়রত বুঝতে হবে, নিজেদের ওজন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? মানবদীর্ঘকে ভালো কাজের আদেশ করার জন্য, সৎ কাজের উপদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য, খারাপ কাজে নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই উম্মতের অনেক বড় দায়িত্ব এটা। আজকে আমরা আমাদের নিজেদের দায়িত্ব তো বলেছি, বরঞ্চ কাফের মুশরিক বেদিনরা যে দিন গ্রহণ করেছে ওইটার জন্য আমরা পিছনে দৌড়াই। উলামায়ে কেরামের কথা শুনে, বয়ান শুনে মুসলমান কলিজার ভিতরে আঘাত হয়। উলামায়ে কেরামের বয়ান শুনে মাথার ভিতরে টুপিটা লাগাইতে পারি না, লজ্জা হয়। উলামায়ে কেরামের বয়ান শুনে মুখে দাড়িটা রাখতে পারি না, নবীর সুন্নত রাখতে পারি না, লজ্জা হয়। উলামায়ে কেরামের বয়ান শুনে গায়ের ভিতরে লম্বা জামাটা গায়ে দিতে পারে না, লজ্জা করে, শরম লাগে। অথচ সেই নবীর উম্মত হইয়া কাফের বেদিনদের সাইজে ওদের গেঞ্জি পরি, ওদের সাইজে মাথার চুল কাটে, ওদের ধরন বেশভূষা নিজের ভিতরে লালন করি। হারে আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক কি একেবারে লোপ পেয়ে গেল নাকি? তো চিন্তা করা দরকার। উলামায়ে কেরাম সারা বছর ওয়াজ করে, বয়ান করে, তাদের বয়ান শুই না, নবীজির সুন্নতি টুপিটা আমার মাথায় ওঠে না, ওদের বয়ান শুই না, উলামায়ে কেরামের বয়ান শুই না, নবীজির সুন্নতি দাড়িটা আমি রাখতে পারি না, লজ্জা করে। উলামায়ে কেরামের বয়ান শুই না, নবীর মুহাব্বতে সুন্নতি জামাটা গায়ে দিতে পারি না, লজ্জা করে। তাহলে বেদিন খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, নাসারাদের ওই পোশাক আশাক কাজে আমি আমার গায়ের ভিতরে নেই, তখন কি আমার লজ্জা করা উচিত না? নবীজি যদি কিয়ামতের দিন বলে, উম্মতের উলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছিল, তাদের কথা শুইনা আমি নবীর মুহাব্বতে তো আমার পোশাকটা তোমার ভিতরে ধারণ করো নাই, আমার দাড়িটা তুমি রাখতে পারো নাই, আমার টুপিটা তোমার মাথায় উঠাও নাই, কি করে তুমি ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়েছিলা, কি করে নেইমারের মতন চুলের কাটিংটা করছিলা, কি করে তুমি মেসির মতন তোমার হাতের ভিতরে টেটো করছিলা? যাও আজকে তাদের কাছে যাও, জবাব দিতে পারবেন? জবাব দেওয়া যাবে? এই জন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা আছেন, আপনাদের কাছে কলজোর অনুরোধ থাকবে, খেলার জন্য আমরা পাগল হব না। এমনও ছেলেপেলে আছে যারা বাবা মায়ের কাছ থেকে জোর করে চিল্লাচিল্লি করে নেয়া, টাকা নেয়া, প্রতিযোগিতা করে পতাকা বানায়। কয়েক জায়গায় খবর পাইলাম একদল ব্রাজিলের পতাকা টাঙাবে আপনাদের ওই ফুলপুরের ওদিকে বাস স্ট্যান্ড মেইন রাস্তার মোড়ের ভিতরে বড় এক পতাকা টাঙানো নিয়ে তাদের ভিতরে বিশাল মারামারি। আর্জেন্টিনার সাপোর্টাররা কয় এখানে আমাদের পতাকা লাগামো, গুল চত্বরের ভিতরে ব্রাজিলের দল গিয়া কোনা এখানে আমাদেরটা টাঙামো। চিন্তা করেন কি একটা বিষয়, এটা নিয়ে তারা দ্বন্দ্ব করে মারামারি পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে।
এজন্য আমাদের সন্তানদেরকে এগুলো শিখাতে হবে। ওগুলো আমাদের খেলাধুলা হতে পারে না, ওগুলো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের ভিতরে আগুন থাকতে হবে পৃথিবীর জমিনে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কোরবানি করে রসুলের মুহাব্বত দিলের ভিতরে সবচেয়ে বেশি রেখে ইহুদি খ্রিস্টানদেরকে ঘৃণা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা